الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إنه هو السميع البصير. وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم: وإذا هو يدخله كل يوم 70,000 ملكا لا يعودون إليه. رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ধন্য গো মা আমেনা, ধন্য তোমার জিন্দেগি,
ধন্য গো মা আমেনা, ধন্য তোমার জিন্দেগি, তোমার উদরে জন্ম নিল দোজাহানের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। अब सुल्तान मदीना महबत वही सकीना, नूर से मामूर सीना, मिश्कों से बेहतर फसीना, बलागल औला बिकमालिही कशाफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि वाली। मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। उपस्थित ঐতিহ্যবাহী বাইতুন্নুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাতার তাজ হযরত উলামা একরাম, হুফাজ একরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান একরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরো সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করলেন, করম করলেন রহমান। তিনি দয়া করে ইহসান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীরকে ভালো রেখে কনকনে শীতকে উপেক্ষা করে জুমার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের জুমার ফরজ নামাজের পূর্বেই আসার আমাদেরকে তৌফিক এনায়েত করলেন। আমরা দিল দিয়ে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে শুকুর আদার্থে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। শুকুর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফতাবে নবুয়ত সরকারে দো জাহাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আমাদেরকে এই পৃথিবীতে ধরাধামে পাঠালেন, এর জন্য শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যিনি সমস্ত নবীদেরও নবী, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত পৃথিবীর ভিতরে পয়গম্বর পাঠিয়েছেন মানবের কল্যাণের জন্য। পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, সমস্ত পয়গম্বরের ভিতরে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তিনি হচ্ছেন আপনার এবং আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পাঠিয়েছি তোমায় আমি জগতের তরে সবার জন্য সেটায় রহমত করে। বলি সুবহানাল্লাহ। আমরা বিগত সময়েও অত্যন্ত চমকপূর্ণ আমরা আলোচনা শুনেছি, কোরআন এবং হাদিসের আলোকে মনোমুগ্ধকর প্রাণান্তকর আলোচনা মেরাজ সম্পর্কে আমরা শুনতেছিলাম। এ সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান থাকা উচিত, তাহলে অবশ্যই আমাদের ঈমান বৃদ্ধি পাবে, অন্তরের চেতনা জাগ্রত হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাকিত্ব বরণ করছিলেন, একা একা, আপনারা জানেন সেই বছরটাকেও আমল হুজুন, দুঃখের বছর বলা হয়েছিল। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়েতিম ছিলেন। তিনি যখন মায়ের পেটে আসছেন তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাবাকে নিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার মাকেও নিয়েছেন। এরপর আব্দুল মুত্তালিব, এরপর আবু তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হযরতে আবু তালেব যে তার সঙ্গী ছিল তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তো তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ নবী খুব একা হয়ে গেলেন। এরপরে শেষ পর্যন্ত
তার লাইফ পার্টনার হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে চলে যান। নবী বড় একা, কাফের বেঈমান মুশরিক তারা চারদিক থেকে বিভিন্নভাবে বিদ্রুপ প্রপাগান্ডা আরও ছড়িয়ে দিল। আল্লাহ নবীকে আক্রমণ করার জন্য বিভিন্নভাবে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখলো, বলেন নাউজুবিল্লাহ। তো নবী যাতে তিনি এরকমভাবে মনক্ষুণ্ণ না হন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে নিয়ে সরাসরি কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটাকে তুষ্ট করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আমরা এর আগে অত্যন্ত মনোমুগ্ধকর ঘটনা শুনেছি। সম্মানিত ভাইয়ের আমার, আমরা শুনতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সিদরাতুল মুনতাহা পার হয়ে সপ্ত আসমান পাড়ি দিয়ে এরপরে দিদারে এলাহি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নসিব করিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলি আল্লাহু আকবার। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলায় কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চারপাশকে বরকতময় করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নিদর্শন আল্লাহ তাআলা তার নবীকে দেখিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা শুনতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এক এক আসমানে যাওয়ার তৌফিক দিয়েছেন। প্রত্যেকটা আসমানে কোনো না কোনো নবী ছিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সব কুদরত। আবার বাইতুল মুকাদ্দাসে পৃথিবীর সমস্ত পয়গম্বর যারা ছিল তারা আবার আল্লাহর নবীর পিছনে মুসল্লি ছিল, সুবহানাল্লাহ বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে দেখা করলেন। হাদিসের ভিতরে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ডান দিকে আদম আলাইহিস সালাম তাকিয়ে, তখন তিনি হাসেন, বাম দিকে তাকিয়ে তিনি কাঁদেন। নবীজি জিজ্ঞেস করলেন, আদি পিতাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন ডান দিকে তাকায়া হাসেন, বাম দিকে তাকায়া কেন কাঁদেন? হযরত আদম আলাইহিস সালাম বললেন, ডান দিকে যত আল্লাহ পাকের বান্দা বান্দি আছে আর যত আমার সন্তান রয়েছে, ডান দিকে তাকালে হাসির জন্যে তারা হচ্ছে জান্নাতি, আর বাম দিকে তাকালে আমি জাহান্নামীদেরকে দেখতে পাই, বলেন নাউজুবিল্লাহ। এর জন্য ডান দিকে তাকালে হাসি, বাম দিকে তাকালে আমি ক্রন্দন করি, কাঁদি। এরপরে দ্বিতীয় আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা, তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আমি দেখলাম। পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, এই পৃথিবীর ভিতরে যা কিছু আল্লাহর নাজ নিয়ামত আছে, আল্লাহ যেন হযরতে ইউসুফকে অর্ধেক সৌন্দর্য দিয়ে ভরাট করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপর আমি হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে দেখলাম। চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করালেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের সকলের আমি দৃষ্টি আকর্ষণ করছি, সাথে সাথে মনোযোগ আকর্ষণ করছি। কেউ নিচের দিকে তাকাবেন না, অন্য মনস্ক থাকবেন না, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ব্যাপারে চিন্তা করো। চিন্তা করাও তোমাদের সওয়াবের বিষয়। যারা বুদ্ধিমান আছে, যারা ইন্টেলিজেন্ট আছে, যারা বড় বড় ফিলোসফার, বিজ্ঞানী, যারা সম্মানিত ভাইয়ের আমার এই পৃথিবীটাকে ভালোবাসে, তারা এই সৃষ্টি তত্ত্ব নিয়ে তারা চিন্তা করবে। আল্লাহ পাক খামোখা সৃষ্টি করেন নাই। আর আল্লাহ তাআলাকে বলবে, রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোনো কিছু অযথা সৃষ্টি করেন নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে আমরা সমাজের ভিতরে দেখা যায় কারো মোটামুটি বেশি না, বাংলাদেশ বা পৃথিবীর ভিতরে দেখেন 50 কোটি টাকার মালিক বা 100 কোটি টাকার মালিক যদি এরকম পাওয়া যায়, একটু ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিল, এমপি মন্ত্রী, বিগত সময় আমরা দেখে আসছি চেয়ারম্যান মেম্বার বা একটা ফাতি নেতা, এদের গরমে এলাকায়, অঞ্চলে, জায়গায়, যে কোনো জায়গায় যে যেখানে থাকুক না কেন, এই টাকার গরমে আর তার ক্ষমতার গরমে থাকা যায় না। ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইরা, আমাদের চিন্তা করা উচিত আমরা মানুষ কতটুকু।
আর আল্লাহ পাক তিনি কত বড়। সূর্যটা সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আমরা সূর্য দেখতে পাচ্ছি, এটা একটি গ্রহ। এই পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন 13 লক্ষ গুণ বড় বানিয়েছেন সূর্যটাকে। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করবেন, হিসাব করবেন, নিচের দিকে তাকানোর সময় না, একটু খেয়াল করতে হবে আল্লাহর সৃষ্টিকে নিয়ে। তুমি কয়েকটা টাকার মালিক, আর কিছু জনবল, অস্ত্রবল, বাহুবল আছে, তা নিয়ে তুমি মাতবাড়ি করতেছো। চিন্তা করো, তুমি এই পৃথিবীটা থেকে 1 গুণ 2 গুণ বড়। কথার আওয়াজ দিয়েন। 100 গুণ 200 গুণ, 1000 গুণ 2000 গুণ, 1 লক্ষ 2 লক্ষ, কত? 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে অবশ্যই আপনার যে অহংকারের মস্তকটা অবনত রেখে সাজদা করতে মনে চাইবে ইনশাআল্লাহ। দিলের কান দিয়া সকলেই শুনুন। সূর্য হচ্ছে, এটা একটা নক্ষত্র। এটা একটা কি? সেটাই এই পৃথিবী থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সম্মানিত ভাইয়েরা আমার, সূর্যতে নক্ষত্র এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম নক্ষত্রগুলি যদি 100 কোটি যদি নক্ষত্র হয়, বিজ্ঞানীরা বলেছেন তার নাম হচ্ছে একটা গ্যালাক্সি। বলেন সুবহানাল্লাহ। 100 কোটি নক্ষত্রে একটা গ্যালাক্সি। চিন্তা করেন, কিন্তু আমরা হিসাব নিকাশ অন্তত পক্ষে এতটুকু বুঝেন। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্য এটি একটা নক্ষত্র। এরকম 100 কোটি সূর্য হলে, 100 কোটি নক্ষত্র হলে একটা গ্যালাক্সি। বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলেছেন মহাকাশে এরকম কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, বলেন আল্লাহু আকবার। চিন্তা করতে পেরেছেন? 100 কোটি সূর্যের মতো এরকম নক্ষত্র হলে একটা গ্যালাক্সি। আর মহাকাশে এরকম ভাবে কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। কিসের অহংকার, কিসের মাতবাড়ি, আরে বাবারি। একটু ক্ষমতা হলে, কিছু জনবল হলে, 10-20 জন বা 50-100 আমার কথা একটু শুনলেই ব্যাস, আর কোনো কথা নাই, শরীর গরম হয়ে যায়। আল্লাহকে মানতে আর মনে চায় না। হ্যাঁ, মনে হয় জানি ওই যে ফেরাউন যেই জায়গায় বসছিল, আনা রাব্বুকুমুল আলা, ঠিক ওই জায়গায়, রবের জায়গায়, সৃষ্টিকর্তার জায়গায় নিজেকে বসায়। আমি 12 কোটি 18 কোটি মানুষকে খাওয়াই, আমি রোহিঙ্গাদেরকে খাওয়াই, আমি করেছি এটা, আমি করেছি ওইটা। বলেন নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এখন চিন্তা করে দেখেন, এটা শুধু প্রথম আসমানের নিচে মহাকাশের এরকম অবস্থা। এখন চিন্তা করেন ভাইয়েরা আমার, আরো সপ্ত আসমান আছে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি সপ্ত আসমান স্তরে স্তরে বানিয়েছি। প্রিয় হাজিরিন, প্রথম আসমান থেকে এর পরের আসমান, দ্বিতীয় আসমান পর্যন্ত আবার 500 বছরের রাস্তা। এই জমিন থেকে প্রথম আসমানটা 500 বছরের রাস্তা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রথম আসমানের সামনে সারা পৃথিবীটা একটা ফুটবলের মতো মাত্র একটা গোল। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, এর ভিতরে পৃথিবী, সূর্য, চাঁদ এবং নক্ষত্র রাজি যেগুলো রয়েছে, গ্যালাক্সি ফ্যালাক্সি যা দেখেন বেলুনের মতো ঝুলন্ত আছে। এখন চিন্তা করেন প্রথম আসমানটা কত বড় আল্লাহ তাআলা বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রথম আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন সবুজ এবং নীল জমরদ পাথর দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর জন্য যখন আমরা সাগরের দিকে তাকাই, নদীর দিকে তাকাই, মনে হয় যেন নীল সাগর আর নীল নদ। বলেন ঠিক না বেঠিক? এরপরে সম্মানিত ভাইয়েরা আমার, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন লোহা দিয়ে সৃষ্টি করেছেন। দ্বিতীয় আসমান ফুটবলের মতো গোল হয়ে আছে। এর সামনে প্রথম আসমান বিশাল মাঠের ভিতরে একটা মটর দানা রাখলে যেরকম দেখা যায়, দ্বিতীয় আসমানের সামনে প্রথম আসমান এরকম দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? একটা মটরের দানা। হ্যাঁ, প্রথম আসমানের সামনে যেগুলো আছে, প্রথম আসমানের সামনে নিচে এগুলো সরিষার দানা। প্রথম আসমানটাকে আবার দ্বিতীয় আসমানের কাছে সামনে মনে হয় একটা মটর দানা পড়ে আছে। আল্লাহু আকবার। তাহলে দ্বিতীয় আসমান কত বড়? এটা গবেষণা করা উচিত, চিন্তা করা উচিত। প্রিয় হাজিরিন, দ্বিতীয় আসমান শেষে
500 বছরের রাস্তা বরাবর মহাশূন্য। তারপর তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানের সামনে একটি ছোট মুরগির ডিমের মতো, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান, এক আসমান সব সহ, তৃতীয় আসমানের সামনে একটা মুরগির ডিমের মতো, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই আসমানটি আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আসমান সৃষ্টি করেছেন তামা দিয়ে, ধরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় আসমান পার হয়ে মহাশূন্য, আবার 500 বছরের রাস্তা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমান সৃষ্টি করেছেন। চতুর্থ আসমান আল্লাহ তাআলা রূপা দিয়ে বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। চতুর্থ আসমান দিয়ে আবার মহাশূন্য 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান বানাইলেন, ওই আসমানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণ দিয়ে বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, পঞ্চম আসমানের পর আবার পুনরায় 500 বছরের রাস্তা, মহাশূন্য খালি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ আসমান বানিয়েছেন নীল রত্ন দ্বারা, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এরপরে সপ্তম আসমান, আবার 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সপ্তম আসমান দেখা যায় সিদরাতুল মুনতাহার পাশে, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটাকে বানালেন লাল ইয়াকুত পাথর দ্বারা, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান। এই যে ষষ্ঠ আসমান আমরা দেখি, সপ্ত আসমান এত বড়। সম্মানিত ভাইয়েরা আমার, সমস্ত আসমানগুলি একত্রিত করলে ষষ্ঠ আসমান সহ 1 2 3 4 5 এত এত বড়, একটা আর একটার থেকে লক্ষ লক্ষ গুণ, কোটি কোটি গুণ বড় আল্লাহ তাআলা বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই আসমানগুলি আকাশগুলি পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা শেষ বর্ডার ক্রস করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর সাথে দেখা করেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজরিন, সপ্ত আসমান যেই জায়গায়, ঠিক এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কাবাঘর এরকমভাবে বানিয়েছেন। কাবাঘর একেবারে ঠিক ওই জায়গায়, কাবাঘর যেই জায়গায় রয়েছে বাইতুল্লাহ, বাইতুল্লাহ বরাবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের জন্য একটা তাওয়াফ করার জন্য ঘর বানিয়েছেন। সেটি হচ্ছে বাইতুল মামুর। প্রতিদিন নয়, প্রতিক্ষণ হতে পারে, প্রতি সেকেন্ডও হতে পারে। 70,000 ফেরেশতা তাওয়াফ করে। মুসলিম শরীফের 313 নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন 70 আলফা মালাকাল লা ইয়াউদুনা ইলাইহি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। ভাইয়ের আমার, ফেরেশতা থেকেও মানুষ কত উন্নত। টাকা হলে, অর্থ হলে আমরা একবার নয়, দুইবার নয়, বহুবার আমরা তওয়াফ করতে যেতে পারি, হজ করতে যেতে পারি, জোরে বলেন ঠিক না বেঠিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল মামুর এমন বানিয়েছেন 70,000 ফেরেশতা একসাথে তওয়াফ করবে কিয়ামতের ময়দানে। আর আগ পর্যন্ত কোনো ফেরেশতার আর সময় হবে না, অনুমতি হবে না, কোনো নির্দেশ হবে না ওই জায়গায় আর একবার যে তওয়াফ করার জন্যে, বলেন সুবহানাল্লাহ। 70,000 বার প্রতিনিয়ত তারা তওয়াফ করতেছে, সুবহানাল্লাহ বিহামদি। এই যে আকাশ, চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদের জন্যে বানিয়েছেন, বিশাল বড় বড় আকাশ এবং জায়গাগুলি। তাহলে আল্লাহ তাআলা যে বলছেন যে শেষে যে জান্নাতে যাবে তাকে এই পৃথিবীর 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এত বড়, আর কত নাজ নিয়ামত যে দিবেন, হ্যাঁ, সেটা তো চিন্তাই করা যায় না। মালা ইংনুং রাত ওয়ালা উদুনুং সামিয়াত ওয়ালা খতরা আলা কলবি বাশার, যেটা কখনো কানে শুনে নাই, চোখে দেখে নাই, অন্তরে উপলব্ধি করতে পারবে না। কীভাবে উপলব্ধি করতে পারবে? আপনি চিন্তা করেন একটু। আজকের হিসাবটা দয়া করে আপনি যদি বাসায় যেয়ে যদি আপনি মিলান, তাহলে আপনি দেখবেন যে কীভাবে সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল বিশাল নক্ষত্র আল্লাহ তাআলা বানিয়েছেন। হ্যাঁ, সূর্যটা নক্ষত্র, চন্দ্র একটি নক্ষত্র, এরকম নক্ষত্র অভাব নেই, কোটি কোটি নক্ষত্র আছে। আবার এই নক্ষত্রগুলি যদি 100 কোটি হয়, 100 কোটি মিলে একটা গ্যালাক্সি। এর থেকে আরও বেশি হতে পারে,
বিজ্ঞানীরা বলছে ভাই, বর্তমান বিজ্ঞানীরা বলছে এরকম কোটি কোটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ফিট করে রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে সেই নক্ষত্র কত বড়? একটা নক্ষত্রের নাম জানছি, সেটা সূর্য। এই পৃথিবী, হ্যাঁ, এর থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা এই আশরাফুল মাখলুকাতকে কত ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, দাম দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। হ্যাঁ, কত সম্মান দিয়েছেন। অন্য কোনো যারা আছে সৃষ্টি তাদের জন্য জান্নাত বরাদ্দ নাই, জান্নাত মাত্র জিন এবং ইনসানের জন্য। বলি সুবহানাল্লাহ। তো বেশি বেশি করে আমাদেরকে সেই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে। সামনে রমজান আসতেছে, শাবান মাস আলহামদুলিল্লাহ সামনেই। বেশি বেশি করে আমরা ইবাদতে আত্মনিয়োগ করব, বেশি বেশি করে রোজা রাখবো, তাসবিহ তাহলিল বেশি বেশি করে পড়বো। শরীর যাদের অসুস্থ আছে আগে থেকে ব্যায়াম করে পারি, যেভাবে পারি ফিট করে রাখবো রমজানের জন্য ইনশাআল্লাহ। আগে থেকে ইবাদত শুরু করে দিব রমজান মাসে, যাতে করে একটা পাপ একটা গুনাহ যাতে আর না থাকে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, আপনারা গত সপ্তাহে শুনেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে জিবরাইলের সাথে যখন উপর দিকে তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য যখন আস্তে আস্তে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিদর্শন তাকে দেখালেন। এর মধ্যে নবীজি দেখতে পেলেন কিছু কিছু সুন্দর সবুজ পোশাক পরিহিত ছেলেমেয়েরা এক জায়গায় বীজ বপন করতেছে। বপন করার সাথে সাথে বিরাট বড় বড় গাছ হচ্ছে, আবার ওই গাছের ফসলগুলি এমনভাবে বৃদ্ধি পাচ্ছে, লাগানোর সাথে সাথে পাহাড় পরিমাণ স্তূপ হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব উম্মত যারা কখনো কৃপণ হবে না, যারা দান করবে, মসজিদ হোক মাদ্রাসায় হোক, তারা দান করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তার নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে থাকবেন কিয়ামত পর্যন্ত। এরকম পাহাড় সমপরিমাণ সওয়াব তার নামে, সওয়াবের ফসল বৃদ্ধি পেতে থাকবে। ময়দানে হাসরে এত সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর একটু সামনে গেলেন। সকলের মনোযোগ আকর্ষণ করছি, নামাজের ভিতর আমাদের অবহেলা। অনেক এরকমভাবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, বললে এরকমভাবে জামাতে আমরা নামাজ আদায় করতে পারি না, আদায় করি না। অথচ নবীজি বলছেন 27 গুণ বেশি যদি সওয়াব পেতে চাও, একা একা জামাত ছেড়ে, একা একা নামাজ ছেড়ে মসজিদে জামাত ধরতে যাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি দেখতে পেলেন অনেক পুরুষ মহিলা তারা দাঁড়ানো অবস্থায় আছে, আর বিশাল বড় বড় পাথরের মাধ্যমে তাদের মাথাকে, মস্তককে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। চূর্ণ বিচূর্ণ করে এরকমভাবে রাস্তাঘাটে আমরা এরকমভাবে দেখেছি অনেক সময়। অ্যাক্সিডেন্ট এরকমভাবে মানুষের মাথার মগজগুলি এখানে পড়ে ওখানে পড়ে, পুরা মাথা শেষ হয়ে যায়, এরকম অ্যাক্সিডেন্টও আমরা অনেক দেখেছি। জাহান্নামের আগুন তো আর ভয়াবহ, আযাব তো আর ভয়াবহ। এমনভাবে ভ্যানিশ করা হচ্ছে, চিৎকার করতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, এই হতভাগা জাতি কারা? হযরত জিবরাইল বললেন, যারা নাকি অহংকার বশত ঘরের ভিতরে বসেছিল, যারা নাকি নামাজ পড়তো না, মসজিদে যাইতো না, তাদের আজকে এই অবস্থা, এরকম শাস্তি দেওয়া হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। জোরে বলি আল্লাহু আকবার। যারা গর্ব অহংকার বশত আমার বন্দেগী থেকে বিরত থাকতো, অচিরেই তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে আমি নিমজ্জিত রাখবো। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। কি বুঝলেন? কোরআনের কথা বলেছি। সব কিছু চলে, নামাজ চলে না। ফজরের সময় শীতকালে উঠতেই মনে চায় না, হ্যাঁ, আজান দিলে অনেকে উঠতেই পারি না। নিজেকে জিজ্ঞেস করি যে এত বড় বিশাল পরিধির মালিক আল্লাহ, তার সামনে আমি দাঁড়াবো, আমি যদি এই রেসপন্সিবিলিটি, দায়িত্ব পালন না করতে পারি, অবস্থা কি হবে?
এই শাস্তি কি আমরা সহ্য করতে পারবো? আর এটা তো একবার না যে একবার অ্যাক্সিডেন্ট হইলো এরপরে শেষ না, সেখানে কোনো মৃত্যু নাই। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মরবেও না বাঁচবেও না, এমন একটা অবস্থা হবে। একটু আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি আমি। অনেকেই নামাজ পড়েন না, কেউ বা এরকমভাবে ডেলি পড়েন, কেউ বা উইকলি শুক্রবার কোনো রকম, কেউ বা এরকমভাবে মাগরিব এশা যখন পড়লেন না পড়লে না, আর কেউ বা এরকমভাবে মাসে একবার, কেউ বা এরকমভাবে বছরে 2 বার ঈদের নামাজ পড়ে মনে করি যে আমি হক আদায় করতেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ সম্মানিত ভাইয়েরা আমার, সাকর নামক জায়গায় জাহান্নামে যখন তারা উপস্থিত হবে, জাহান্নামের দ্বার রক্ষীরা জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। পাপীদেরকে জিজ্ঞেস করা হবে, কেন এই জাহান্নামে আসলি? মা সালাকাকুম ফি সাকর। তারা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ ঠিক মতো পড়ি নাই, এর জন্যে আজকে আমাদের অবস্থা এরকমভাবে খারাপ হয়ে গিয়েছে, পরিণতি আজকে ভোগ করতে হচ্ছে। ওয়ালাম নাকু নুতিউল মিসকিন। ধন সম্পদ দিয়েছিলেন আল্লাহ, মিসকিন যারা ছিল, এতিম যারা ছিল, তাদেরকে এরকমভাবে দেই নাই, খাওয়াই নাই, কৃপণতা করেছি, যার জন্য আজকে আমাদের এই অবস্থা। বলেন নাউজুবিল্লাহ। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর এরকমভাবে রাস্তাঘাটে যখন ছিলাম, যারা দিনের পথের প্রতীক ছিল, তাদের বিরুদ্ধে সমালোচনা করতাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পথে যারা চলত, তাদের ব্যাপারে সমালোচনা করতাম। যারা নাকি আলেম ছিল, যারা নাকি মাদ্রাসার আসাতে কেরাম যারা কোরআন পড়াইতো, তাদের সমালোচনা করতাম। 3 রাস্তার মোড়ে অমুক দোকানের বসে চা খাইতে খাইতে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, শুধু তাই না, মিথ্যাচারও করতাম। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত। এই ধরনের বদঅভ্যাস যাদের থাকবে, তাদের সেই জায়গায় পরিণতি হবে জাহান্নাম। হ্যাঁ, পাথর দিয়ে মাথায় আঘাত করা হবে, চূর্ণ বিচূর্ণ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই আযাব কি সহ্য করতে পারবেন? পারবেন নাকি আপনারা? যে কারা কারা সহ্য করতে পারবেন হাত জাগান তো। কেউ পারবেন না তাইলে? তাহলে অসুবিধা কি? আজকের এই বয়ানের পরে নামাজ যখন মনে চায় তখন পড়বেন, নাকি 5 ওয়াক্ত ঠিক মতো পড়তে হবে? পড়তে হবে না ইনশাল্লাহ? মসজিদে আসতে হবে না? আসতে হবে। আর যদি মনে করেন হুজুর এটা কোনো ব্যাপার হইল নাকি, একবার এরকম 2 বার 3 বার হাজার বার আমি এরকমভাবে, অসুবিধা নাই, মাথায় পাথর মারবে, আবার এরকমভাবে আমি শাস্তি বহন করব। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাজিল হয়েছে তোমাতে যাহা, তিলাওয়াত করিতে থাকো তুমি যে তাহা, সালাত কায়েম করো নিয়ম মতো, নিশ্চয়ই অশ্লীল কাজ থেকে রাখে যে বিরত। আল্লাহর জিকির হয় শ্রেষ্ঠতর, তার জিকির করো অধিকতর। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ো। নামাজ কি করবে? পাপাচার, অনাচার, অত্যাচার, ব্যভিচার, কামাচার, দুরাচার, অশ্লীলতাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একজন খাঁটি মুসলমান হিসাবে তোমাকে পরিগণিত করতে পারবে, খাঁটি মুসলমান তোমাকে বানাবে। ঠিক কেনা যারা বলেন? ছেলে মেয়ে কথা শুনছে না, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ তাআলা বলছেন, অশ্লীল কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে নামাজ রক্ষা করবে। তাহলে নামাজও পড়ছে, চুরি করছে, নামাজও পড়ছে, ডাকাতি করছে, নামাজও পড়ছে, সুদের সাথে ঘুষের সাথে তার সম্পর্ক, নামাজও পড়তেছে, শরাবও পান করতেছে, নামাজও পড়তেছে, মানুষের সাথে জুলুমও করতেছে, নামাজ পড়তেছে, চুরিও করতেছে, ডাকাতি করতেছে। তাহলে কি বুঝলাম? নামাজ তাকে সফলতা দিতে পারছে না। কেন? নামাজ নামাজের মতোই হয় নাই। ঠিক কিনা বলেন? নামাজ যদি নামাজের মতো হয়, ওই নামাজ অবশ্যই আপনার অন্তরে খোদাভীতি পৌঁছে দিবে।
আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে অনুধাবন করে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভাগা এই জাতির তাদের কষ্টগুলি পর্যবেক্ষণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে এগোলেন। এইবার আল্লাহর নবী দেখলেন কিছু কিছু এরকম পুরুষ ও নারী লজ্জাস্থান আবরণ ব্যতীত আর জানিত তাদের কোনো কাপড়ই নাই। তারা এরকমভাবে লতা পাতা কাঁটাদার ঘাস ইট জাহান্নামের যা কিছু পায় সব কিছু তারা খাচ্ছে আর আযাবের চোটে তারা চিৎকার করতেছে, বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ব্যথিত হলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, এরা কারা? হতভাগা যারা আছে এরা কারা? এদের পেটের ভিতরে কেন বোকার মতো মূর্খের মতো ইট ঠুকাইতেছেন? এরকমভাবে তারা কাটা ঠুকাইতেছে, লতা পাতা যা কিছু পায় আগুনের লতা পাতাগুলো ঢুকায়। তার কারণ কি? প্রিয় হাজরিন, হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের মধ্যে যারা নাকি কৃপণ ছিল, বখিল ছিল, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, পয়সা দিয়েছিলেন, তারা আল্লাহর পথে ব্যয় করে নাই, যারা এরকম কৃপণতা করেছে তাদের এরকম কঠিন শাস্তি, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা নাকি টাকা পয়সা অর্থ সম্পদ সোনা এবং রূপা যারা নাকি জমা করে রেখেছে, ওয়ালা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা দেয় নাই, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে শাস্তির সুসংবাদ দান করো, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একবার বলি নাউজুবিল্লাহ। তো শাস্তি যেটা আছে দুঃসংবাদ না সুসংবাদ? দুঃসংবাদ। তার সুসংবাদ কেন বললো? তাদের যাতে অন্তরের ভিতরে একটু লাগে কথাটা। কৃপণতা করা যাবে না ভাইয়ের আমার। সম্পদ যদি আল্লাহ তাআলা দিয়ে থাকেন, হারামভাবে এটা উপার্জন করাও যাবে না, কৃপণতাও করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামআ ফাওয়া ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম তাকে পিছন থেকে ডাকবে, ওয়া জামআ ফাওয়া, যারা নাকি সম্পদগুলি আগলে রাখতো আর জমা করে রাখতো, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুন লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা মিন ফাদলিহি, নিজ অনুগ্রহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দান করেছেন, তারা যেন মনে না করে এগুলো জমায়া জমায়া রাখি। বাল হুয়া খায়রুল লাহুম, নিজেদের উন্নতি হবে, নিজেদের কাজ হবে না, বরং আল্লাহ তাআলা বলেন বাল হুয়া শাররুল লাহুম, তাদের জন্য অকল্যাণ হবে। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যারা নাকি কৃপণতা করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বেড়ি পরায় দিবেন, বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলেন? আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ নিজের কাছে রাখতেনই না, তাড়াতাড়ি এগুলো তিনি দান করে দিতেন আর খরচ করতেন। আর খরচ বেশি বেশি করলে দিবেন কে? আল্লাহ। শয়তান তো, সম্মানিত ভাইয়ের আমার, হযরত মুসা আলাইহিস সালামের শয়তানের সাথে কথা বলতেছে, তো বলতেছে, শয়তান বলতেছে দুইটা জায়গায় আমি বান্দাকে খুব বেশি ধোঁকা দেই। মুসা আলাইহিস সালাম দুজনে কথা বলতেছেন, শয়তান বলতেছে মুসা আলাইহিস সালামকে যে আপনি কারো কাছে আবার বললেন না। মুসা আলাইহিস সালাম মনে মনে কয়, তুই কমুনা মানি, তোর ধোঁকা থেকে তো অবশ্যই সতর্ক করতে হবে। শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান সবসময় ধোঁকা দেয় গরিব হওয়ার ব্যাপারে।
তো দুইটা ব্যাপারে আমি খুব ধোকা দেই, ভালো করে নিজে উৎসাহ পাই। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কোনো ছেলে এবং মেয়ে, পুরুষ মহিলা যখন নির্জনে একত্রিত হয়, তখন তৃতীয় যে থাকে তিনি হচ্ছে আমি, তৃতীয় জন আমি থাকি, আমি হচ্ছে শয়তান। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলেন আপনারা? আপনাদের ছেলে মেয়ে, হ্যাঁ, আমাদের সমাজ সোসাইটি তো এরকম হয়, নাম বললাম না, কারো নামের সাথে আবার মিলে গেলে আবার আপনারা ধরে রাখবেন। ধরেন অমুক নাম, বাবা হয়ে মেয়েকে বলে, আব্বু তুমি যে একটু নামাই দিও তো ওকে, কলেজ ইউনিভার্সিটি যাবে, ওকে একটু নামাই দিও, একসাথে যাও। তো এই যে দুইজন একসাথে থাকলো, তৃতীয় জন কে থাকলো? তৃতীয় জন কে থাকলো? কে থাকলো? আরো জোরে। তাহলে আপনি শয়তানের সাথে আপনার মেয়েকে দিয়ে দিলেন। আবার এই লোকটাই, এই ভদ্রলোকে আবার কান্না করে চোখের পানি ভালো করে মুছে, কি হয়েছে? সর্বনাশ, এত টাকা পয়সা দিয়ে ইউনিভার্সিটিতে পড়ালাম, আজকে মেয়ে আমার সাথে কুফু মেলে নাই, সম্পদে মেলে নাই, ইজ্জতে মেলে নাই, আর একজনের সাথে চম্পট গো। আমাদের এই সমাজে হয় কি হয় না? হয়। তাহলে এই ধোকায় পড়া যাবে নির্জনে কোনো এক জায়গায় একজন মহিলা পুরুষ থাকবে, তৃতীয় যে থাকবে সে হচ্ছে শয়তান। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বুঝলাম, মুসা আলাইহিস সালাম বুঝলাম, আর কি করো? আর হচ্ছে সম্পদ যাদের বেশি, 70টা প্রয়োজন দাঁড়া করায় দেই। পকেটে টাকা থাকলে আমি বলি যে দিবি না, দিলে তুই ফকির হয়ে যাবি, তোর আজকে এই প্রয়োজন আছে, তোর তরকারি কিনতে হবে, তোর ওইটা করতে হবে, এটা করতে হবে, বাজার করতে হবে, ভাড়া দিতে হবে, এটা করতে হবে। সাবধান, 70টা প্রয়োজন দাঁড় করায় দেই যাতে সে দান করতে না পারে। দান করলেই তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেছেন ভয়ও নাই, চিন্তাও নাই। এই কৃপণতা আমি শয়তান ঢুকায় দেয়। বলেন যে নাউজুবিল্লাহ। তাই যে কৃপণতা যেটা আছে, এই খাসলত হচ্ছে শয়তানের খাসলত। কার খাসলত? শয়তানের খাসলত। আর টাকা দান করা, দেয়া পয়সা সাহাবা আজমাইনদের, আর এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত এবং গুণাবলী। ঠিক কিনা যারা বলেন? তাহলে শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসমাউ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বাণীগুলি শোনো, ওয়াতিউ, এবং নবীর অনুকরণ করো, তার হুকুম মানো, ওয়ানফিকু খায়রাল লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহা নাফসিহি, মনের সংকীর্ণতাকে দূর করে তোমরা আল্লাহর রাহে দান করো, কৃপণ হয়েও না। বলেন সুবহানাল্লাহ। ফাউলাইকা হুমুল মুফলিহুন, তার তোমরা যদি সফলতা পেতে চাও, সফলতা লাভ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনে যে হাজির হয়ে গেল, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন এমন একটা হতভাগা জাতি পুরুষ নারী একত্রিত হয়ে আগুনের এক চুল্লির ভিতরে ঢুকতেছে আর বের হচ্ছে। তাদের শরীরের ভিতর থেকে জাহান্নামের আগুন ধাউ ধাউ করতেছে আর তারা চিৎকার করতেছে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এরা কারা? আগুনের ভিতরে ঢুকে আবার বের হয়, আবার আগুনের ভিতরে ঢুকে পুরো শরীর জ্বলে শেষ হয়ে যাচ্ছে, আর তারা চিৎকার করতেছে, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা পৃথিবীর ভিতরে আপনার ওই হতভাগা উম্মত যারা নিজেদের স্ত্রী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে। বলেন নাউজুবিল্লাহ। স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সাথে তারা ব্যভিচারে লিপ্ত ছিল, আর ওই মহিলা নিজের স্বামী থাকা সত্ত্বেও আর একজনের সাথে ব্যভিচারে লিপ্ত ছিল। অথবা যারা বিয়ে করে নাই, বিয়ে ছাড়াই যারা এরকমভাবে নাউজুবিল্লাহি মিন যালিক পরকীয়ায় যারা লিপ্ত ছিল, তাদের এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, আর তাদের এরকম শাস্তি চলবেই। বলেন নাউজুবিল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, জিনা ব্যভিচারের কাছেও তোমরা যাবে না,
সেটা অশ্লীল কাজ এবং অত্যন্ত খারাপ কাজ। জিনা অশ্লীল ব্যভিচারের কাছে যদি যাওয়া হয়, সম্মানিত ভাইয়ের আমার, তওবা করে যদি এই পৃথিবী থেকে যদি আপনি বিদায় না হতে পারেন, কিয়ামতের ময়দানে আগুনের চুল্লির ভিতরে ঢুকতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আগুনের ভিতরে, জাহান্নামের আগুন, এই পৃথিবীর থেকে প্রায় আরও, সম্মানিত ভাইয়ের আমার, 70 গুণ আগুনের ভিতরে, মাত্র 1 গুণ, এরপর আর 69 গুণ এর পাওয়ার। তো এই আগুনের ভিতরে কি আমরা চলতে পারবো? বলেন পারবো? তাহলে আমাদের এই গুনাহ বর্জন করা উচিত। এখন থেকেই জিনা ব্যভিচার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, জাহান্নামে না যাওয়ার জন্য 4টা সিফাত বলছিলাম। একটা হচ্ছে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন, মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই। ওয়া কুন্না নাকুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা কি করতাম? ইসলামের পথের প্রতীক যারা আছে তাদের ব্যাপারে বিদ্রুপ করতাম, ঠাট্টা করতাম আর মিথ্যাচার করতাম। এর জন্যই জাহান্নামের আগুনে আজকে অগ্নিদগ্ধ হতে হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওলামা হযরত যারা আছেন তাদেরকে ভালোবাসতে হবে। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতাহলিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন আলিমান, 1 নম্বর আলেম হও। যারা বলেন কি হও? 1 নম্বর। 2 নম্বর, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও। আও মুতাআল্লিমান। 3 নম্বর, আও মুস্তামিআন, তাও পারলা না, আলেমের কথা শুনো, সেটাও পারলা না। মুহিব্বান, আলেমকে ভালোবাসো। 5 নম্বর হইও না। ওয়ালা তাকুন খামসান ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা যারা বলেন?